হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ছোট ছোট মির্গা মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। তারপরে আমি ডালটা ধুয়ে নিয়েছি, ডালে পেঁয়াজ কুচে দিচ্ছি। তারপরে একটা কাঁচা ঝাল, মানে একটা না দুটো দেব, একটা একটু মোটা মতো, একটা একটু কচি, যাতে ঝাল হয়ে গেলে ডালে ভালো লাগবে না। তারপর আদা রসুন দিয়ে দেবো অল্প করে, তারপরে তেল দিয়ে দেব, তারপর একটু হলুদ দিয়ে দেবো, তারপর ভালো করে মাখিয়ে জল দিয়ে দেব। এরকম করে ডাল রান্না করে অনেক স্বাদ লাগে। যদি আপনাদের আমার রান্নাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডালটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি সবজিও কেটে নেব। মাছগুলো উল্টে দিয়েছি, এবার সবজিগুলো কেটে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমি যেভাবে ঝিঙে রান্না করব ওইভাবে একবার রান্না করে দেখবে বাড়িতে, খুব সুস্বাদু লাগে, মানে মাছ না দিলেও ভালো লাগবে। পরে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা মানে শুকিয়ে গেছে একটু, তা ডালটা সেদ্ধ হয়ে গেছে। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে পানিও দিয়ে দিয়েছি। এবারে তড়কা লাগিয়ে দেব রসুন দিয়ে, হাত ঘষার সময় সব দিয়ে দিয়েছিলাম। এবারে তড়কা লাগিয়ে দিলে আরও ডালটা আর কি স্বাদ বেশি লাগবে। দেখো এখন থেকে কত সুন্দর লাগছে দেখতে, খেতে তাহলে কত সুন্দর লাগবে। তারপরে আমি ঝিঙাটা রান্না করার জন্য তেলে পেঁয়াজ দিয়ে লাল করে নিয়েছি একটু, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। যতটা সবজি যার যে যেরকম রাঁধবে, যতটা সবজি হিসাবে আদা রসুন পেস্ট পেঁয়াজ সেইভাবেই দেবে। তারপরে একটু লাল লাল হয়ে গেলে আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু ঝিঙে আর আলু একসাথে দিলে ঝিঙে থেকে পানি বার হয়, তো আলুটা না কষলে ভালো লাগে না সেরকম একটা, ওই জন্য আলুটা আগে কষিয়ে নিচ্ছি। তারপরে হলদি ঝাল আর নুন দিয়ে দেবো, একটু বেশি বেশি করে দেব, কারণ ওদিকে ঝিঙে রয়েছে, ঝিঙেটাও দিয়ে দিতে হবে। এভাবে একটু ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে ঝিঙে দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে দিয়েছি, ঝিঙেটা দিয়ে ভালো করে কষাতে হবে। ঝিঙে পানি দেব না, এই পানিতেই মানে হাফ রান্না হয়ে যাবে। একেবারে তোমার মাছ দেওয়াবো যখন, তখন একেবারে পানিটা দিয়ে নামিয়ে নেব। এই পানিতেই কষা হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। এই একেবারে জল দিচ্ছি, রান্নাটা এক্ষুনি হয়ে যাবে। মাছ দিয়ে দেব, পানিটা ফুটে উঠলে, ঝোলটা আর কি, ঝোলটা ফুটে উঠলে এতে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে উঠলে 5 মিনিট লোতে রেখে দেব, তারপরে বন্ধ করে দেব গ্যাসটা। হয়ে গেছে আমার রান্না। তারপর তোমাদের শেষটা দেখাচ্ছি, কত সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।